একের পর এক কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের করে আনছে প্রভাবশালী দৈনিক সানডে টাইমস থেকে দ্য টেলিগ্রাফ। এবার সানডে টাইমস বলছে, লন্ডনের হ্যাম্পস্টেড এলাকায় টিউলিপ সিদ্দিক যে ফ্ল্যাটে কয়েক বছর বসবাস করেছিলেন, সেই ফ্ল্যাট কেনা হয়েছিল অফশোর কোম্পানির মাধ্যমে। কর আশ্রয়স্থল হিসেবে পরিচিত ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসে নিবন্ধিত ওই কোম্পানির নাম পেড্রক ভেঞ্চার্স। 2000 সালে 2,43,000 পাউন্ড দিয়ে ফ্ল্যাটটি কিনেছিল এই কোম্পানিটি। 2016 সালে ফাঁস হওয়া পানামা পেপারস এবং আইসিআইজের সরবরাহ করা নথিতে দেখা গেছে হারবারসন এসএ নামে একটি অফশোর কোম্পানি কিনে নেয় পেড্রক ভেঞ্চার্স। এরপর বন্ধ হয়ে যায় কোম্পানিটি। এই কোম্পানির সঙ্গে বাংলাদেশের দুজন ব্যবসায়ীর সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছে গণমাধ্যমটি। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। এবার জানা যাক অফশোর বিষয়টা আসলে কি। সাধারণত কর্পোরেট প্রতিষ্ঠান এবং ব্যক্তিরা কর ফাঁকি দিতে বিভিন্ন অফশোর কোম্পানি খুলে তাতে বিনিয়োগ করে থাকেন। অর্থ দেশে রাখলে যে হারে কর দিতে হয়, বিভিন্ন ট্যাক্স হেভেন বা কর আশ্রয়স্থল হিসেবে পরিচিত অঞ্চলে বিনিয়োগ করলে তার চেয়ে অনেক কম হারে কর দিতে হয়। সে কারণে অফশোর কোম্পানিতে বিনিয়োগ করছেন ধনীরা। সানডে টাইমসে বলা হচ্ছে, পেড্রক ভেঞ্চার্স প্রতিষ্ঠানটির মালিক দুইজন, একজন নাসিম আলী এবং আরেকজন মাসুদ আলী, দুজনই বাংলাদেশি। 1983 সালে ঢাকায় নিবন্ধিত শ্যামলিয়া লিমিটেড নামের একটি কোম্পানিরও যৌথ মালিক তারা। 2005 সালে নাসিম আলী ও মাসুদ আলী হারবারটন এসএ বন্ধ করে দিতে বলেন। এরপর কিছু সময় পরেই হ্যাম্পস্টেডের সেই ফ্ল্যাটের মালিকানা মঈন গনি নামের এক ব্যক্তিকে উপহার হিসেবে হস্তান্তর করা হয়। মঈন গনি বাংলাদেশি আইনজীবী। শেখ হাসিনার সঙ্গে তার ছবিও আছে। শুধু তাই নয়, জানা গেছে মঈন গনির বাবা মায়ের সঙ্গে টিউলিপের মা শেখ রেহানার ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। 2009 সালের মার্চে সেই ফ্ল্যাট টিউলিপের বোন আজমিনাকে উপহার দেন মঈন গনি। আজমিনার তখন আয় ছিল না। অনেক বছর এই ফ্ল্যাটের সঙ্গে নাসিম আলীর কোনো সংশ্লিষ্টতাও ছিল না। তবে আজমিনা সিদ্দিককে ফ্ল্যাটটি হস্তান্তরের সময় ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিতে নাসিম আলী যে স্বাক্ষর করেছিলেন, তার সঙ্গে পানামা পেপারসে থাকা স্বাক্ষরের মিল রয়েছে। 2012 ও 2014 সালে নিজের ঠিকানা হিসেবে এই ফ্ল্যাটের ঠিকানা উল্লেখ করেন টিউলিপ। টিউলিপের স্বামী ক্রিশ্চিয়ান পার্সিও 2016 সালে একই ঠিকানা উল্লেখ করতেন। 1 বছর পর যুক্তরাজ্যের এমপি নির্বাচিত হন টিউলিপ। পরে এই ফ্ল্যাট 6,50,000 পাউন্ডে বিক্রি করেন তার বোন আজমিনা সিদ্দিক। এই ঘটনা নিয়ে চাপের মুখে আছেন দেশের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও। টিউলিপ সিদ্দিক এবং তার পরিবার নিয়ে আরও একটি বিস্ফোরক তথ্য দিয়েছে ব্রিটেনের দৈনিক দ্য টেলিগ্রাফ। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক বিনামূল্যে স্টেডিয়ামে বসে 2019 সালে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের 2টি ম্যাচ উপভোগ করেছেন। খেলা দেখার সময় সঙ্গে তার ভাই বোনও ছিলেন। জোহরা চৌধুরী সেতু, 71।